रथ के पहियों की गूंज पुरानी, आषाढ़ की पहली ये मस्तानी, बादल गरजे করলো পুরী মঠের মহন্তকে জিজ্ঞেস করলো কিভাবে কি ঠাকুর হবে, যেভাবে বলেছে ও আসে ওইভাবে করেছে। তারপর ঠাকুর নিজে নিজে সব কথা বলে, ও তো আরও অনেক 1 ঘন্টা লেগে যাবে ইতিহাস বললে। বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আবারও নতুন আরেক মন্দির নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে গৈফা হাজিনগর চাঁদনীঘাট। সো হাজিনগর চাঁদনীঘাটে নতুন জগন্নাথ মন্দির টেম্পেল উদ্বোধন হবে খুব শীঘ্রই। তার আগে মন্দিরটা কতদূর এগুলো সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই হাজিনগর চাঁদনীঘাটের দিকে উদ্দেশ্যে। কীভাবে যাবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলসে আমরা বলবো। সো চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান। চলুন তাহলে আমার গন্তব্যস্থল হাজিনগর চাঁদনীঘাটের উদ্দেশ্যে আপনারা যদি যেতে হয় তাহলে আপনারা আসতে হবে নিয়ার স্টেশন গৈফা। আপনারা কী করে আসবেন সেটা আপনারা বলে রাখি। নৈহাটি বা শিয়ালদা হয়ে যারা আসছেন তারা নৈহাটি ব্যান্ডেল লোকাল আপনারা ধরবেন, আর যারা হাওড়া দিক থেকে আসছেন তারা ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবেন। হুগলিঘাটে পরের স্টেশন হচ্ছে গৈফায় 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা এই দিক দিয়ে সোজা, যেদিকে আপনার নৈহাটি দিকে রাস্তা সেদিক দিয়ে আপনি সোজা হেঁটে চলে যাবেন। 2 পা হেঁটে আপনারা কিন্তু অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন। তো চলুন তাহলে চলা যাক। আমি রেল লাইনের পাশে যে সিমেন্টের রাস্তা, সেই সিমেন্টের রাস্তা দিয়ে আমি সোজা চলে এসে এই মেন রোডে চলে এসেছি। এই মেন রোডে আপনারা কিন্তু টোটো কিংবা অটো আপনারা পেয়ে যাবেন। পার প্রতি 10 টাকা বা 15 টাকা নেবেন। আর এখান থেকে হেঁটে মাত্র 33 মিনিট হাঁটা পথ। আর এদিকটা হচ্ছে নৈহাটি, আর এদিকটা হচ্ছে হালিশহরের দিকে রাস্তা। এই পথে আপনারা কিন্তু সোজাসুজি যেতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সোজা এসে আমি এই পথ ধরে আমি রেল লাইনের পাশে এই রাস্তা ধরে আমরা চলে এলাম এই মেন রোডে। এই মেন রোডে এখানে আপনারা দেখতে পাবেন টোটো অটো, বলবেন আমরা শ্যামসুন্দরী মা যাব। তো হালিশহরের শ্যামসুন্দরী মা আপনারা সবাই চেনেন, যারা চেনেন না তারা কিন্তু আমার এই লোকেশানের মাধ্যমে কিন্তু আপনারা সোজা চলে যেতে পারেন। বা এখান থেকে টোটোতে পার প্রতি পড়বে 20 টাকা করে। এখান থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট হাঁটা পথ এই মেন রোড পড়বে। আর এই মেন রোড দিয়ে আপনারা কিন্তু বাঁ দিক দিয়ে আপনারা কিন্তু সোজা চলে যাবেন কিন্তু আপনাদের যে গন্তব্যস্থল সেখানে। চলুন, তো আমরা চার মাথার মোড় থেকে আমরা বাঁ দিকে বেঁকে এসে কিছু দূর হেঁটে আমাকে কিন্তু স্বাগতম হালিশহর পৌরসভা। এইখান থেকে কিন্তু সোজা কিন্তু আপনারা কিন্তু 10 পা হাঁটতে হবে, আর মাত্র 10 মিনিটে হাঁটা পথ। मेरा डोले जैसे कोई अनकही कहानी बोले, बलभद्र सुभद्रा संग जगन्नाथ आए। হালিশহর পৌরসভা গেট থেকে আমরা 2 পা হেঁটে আমি চলে এসেছি এই মুহূর্তে যে ল্যান্ডমার্ক যদি বলে রাখি, নৈহাটি জুট মিল রোড বা নৈহাটি হিরো সার্ভিসের ঠিক অপোজিটে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে কিন্তু আপনাকে কিন্তু সোজা চলে যেতে হবে ঘাটের উদ্দেশ্যে। যদি আপনারা এই রোড ধরে যান, মেন রোড ধরে, তাহলে আপনাকে বলে রাখি এই মেন রোডটা হচ্ছে সবথেকে ঘুর পথ, আর এই যে রোডটা এইটা হচ্ছে সবথেকে কাছে পথ। তো চলুন তাহলে এই রাস্তা দিয়ে আমরা যাই, আর ল্যান্ডমার্কটা আপনারা বলে দিলাম। তো চলুন তাহলে যাওয়া যাক। की धारा में सब नहाए, खींचो रे भैया रस्सियां खींचो, पाप की गठरिया आज तुम्ही जो। जय जगन्नाथ जय जगन्नाथ। এলে আপনারা কিন্তু এই দিক দিয়ে আপনারা আসতে হবে। আর যদি আপনারা জুট মিল হয়ে আসেন তাহলে এই পথে হয়ে আপনারা কিন্তু যদি ল্যান্ডমার্ক যদি বলে রাখি, তাহলে ওই যে পানি জল ট্যাঙ্কি, সেই জল ট্যাঙ্কি দিকে কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। চলুন যাওয়া যাক।
আমি এই মুহূর্তে চলে এসেছি উত্তর 24 পরগনা নৈহাটি অন্তর্গত চাঁদনি ফেরিঘাটে। সো এখানে নবনির্মিত যে জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে আর কিছুদিন বা কিছু মাস পর উদ্বোধন হবে। সো তার আগে আপনারা দেখিয়ে দিই যে নবনির্মিত জগন্নাথ মন্দির কতদূর এগোলো তার কাজ, এবং তার সঙ্গে আপনারা দর্শন করে দেবো বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই। সেখানে আমি চলে এসেছি, এই মুহূর্তে আমি সেখানেই চলে এসেছি। সো চাঁদনি ফেরিঘাটে আমি দাঁড়িয়ে আছি। সো চলুন তাহলে সেই ভিউটা আপনারা দেখিয়ে দিই। চলুন, আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গা ঘাটের ঠিক সামনে, আর এটা হচ্ছে গরিফার হাজিনগর চাঁদনি ফেরিঘাট। আর এই ফেরিঘাটের ঠিক ওপারেই আপনারা দেখতে পাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন যে চার্চ, ব্যান্ডেল চার্চ, আর এদিকে হচ্ছে ইমামবাড়া। আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনার লাগছে জুবিলি বিচ, যেটা নৈহাটি এবং হুগলি এবং উত্তর 24 পরগনাকে কানেক্টিং করে। সো আমি এই মুহূর্তে রয়েছি একদম ফেরিঘাটের ঠিক সামনে, আর ফেরিঘাটের ঠিক অপোজিটেই রয়েছে জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর। এই মুহূর্তে কাজ খুব দ্রুত গতিতে চলছে, এবছরই উদ্বোধন হবে। তো চলুন তাহলে সামনে যাওয়া যাক। তার আগে সিনেম্যাটিক শট আপনারা দেখিয়ে দিই ঘাট চত্বর। চলুন। में लेकर प्रभु का हाथ, भीड़ में खोया हर एक इंसान, राजा हो या रंग सब एक समान। ओ माथे का पसीना, रस्सियों का बल, जीवन का सा আমি এই মুহূর্তে চলে এসেছি নবনির্মিত জগন্নাথ মন্দিরের ঠিক সামনে রয়েছি, আর এই মুহূর্তে তৈরি হচ্ছে তার কাজ আপনারা দেখাবো। আর এই রাস্তা ধরে আপনারা কিন্তু সিধা ঘাট চত্বর আপনারা দেখিয়ে দিলাম। এবার আপনারা দেখাই জগন্নাথ মন্দির টেম্পল। এই মুহূর্তে কিন্তু কাজ চলছে খুব জোর কদমে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোগ মণ্ডপ, নাট মণ্ডপ এবং জপ মণ্ডপ এবং গর্ভগৃহ, সেটাও আপনাকে দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর লাগছে। অবশ্যই আপনাকে বলে রাখি, তাহলে এই মুহূর্তে যে কাজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সিমেন্টের তৈরি হচ্ছে, এবং তার পাশাপাশি এখানে নিচে পুষানো কিন্তু বাকি রয়েছে। নিচে কিন্তু অনেক কিন্তু কারিকার্য বাকি রয়েছে এখানে, যেটা এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। আর উপরে এই মুহূর্তে কিন্তু উপরে যে ধ্বজা এবং যে জগন্নাথ মন্দিরে যেরকম দেখেছেন যে পতাকা, সেটা কিন্তু অলমোস্ট কিন্তু এই মুহূর্তে লাগানো নেই। সো এখনও কিন্তু অনেক কাজ বাকি, কিন্তু এবছরই এতেই কিন্তু উদ্বোধন হবে খুব শীঘ্রই। रथ के पहियों की गूंज पुरानी, आषाढ़ की पहली ये मस्तानी। চূড়ায় যদি দেখি তাহলে চূড়ায় কিন্তু অসংখ্য কাজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গায়ে কাজ রয়েছে, এবং তার পাশাপাশি চারিদিকে রয়েছে সিংহের মূর্তি। बादल गरजे मन में রয়েছে প্রায় মাটি থেকে ম্যাক্সিমাম 40 ফুট উচ্চতায় রয়েছে। আর মন্দিরে ঢোকার জন্য নিচে একটি গেট এবং নিচে একটি গেট আর উপরে একটি গেট আপনারা দেখতে পাচ্ছেন। নিচের গেটটি যত সম্ভব যে এখানে ভোগে কিছু আয়োজন বা মানুষদের কিছু আয়োজন এখানে থাকবে বা অনুষ্ঠানের সময় কিছু অনুষ্ঠান হবে, সেটাই মনে করা হচ্ছে। আর উপরে গেটটি হচ্ছে যে মন্দিরে ভেতরে ঢুকে আপনারা কিন্তু প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। डोले जैसे कोई अनकही कहानी बोले, बलभद्र सुभद्रा संग जगन्नाथ आए, भक्ति की धारा में सब नहाए, खींचो रे भैया रस्सियां खींचो, पाप की गठरी। মন্দিরের গেট অলমোস্ট বন্ধ হয়েছে, ভেতরে কাজ চলছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরে যে ভেতরে যে পিলার, অসংখ্য কিন্তু কারুকার্য দিয়ে কিন্তু ভরা। এখানে আপনাকে এক দুটো তিনটেই পিলার দেখে দু তিনটে পিলার দেখাচ্ছি, ভেতরে তো অসংখ্য কাজ দিয়ে কিন্তু ভর্তি।
প্রভু জগন্নাথ মন্দিরটা তো আপনাকে দেখিয়ে দিলাম, নবনির্মিত চাটনি ঘাটে অপোজিটেই রয়েছে এই মন্দির, সেটা আপনাকে দেখিয়ে দিলাম। এবার আপনাকে দেখাবো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবদেবীদের মূর্তি। তো চলুন তাহলে, সেই বিগ্রহটি মূর্তি মন্দিরের ভেতরে নেই, একজনের বাড়িতে রয়েছে, চলুন সেখানে যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি মন্দির কর্তৃপক্ষের বাড়িতে। আর মন্দির কর্তৃপক্ষের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথের ঠিক সামনেই রয়েছে গৌর দেবতা, আর তার সামনাসামনি রয়েছে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু তিনজনকে, এবং সাজানো গোছানো রয়েছে। এই মুহূর্তে মন্দিরে কাজ চলছে বলে সেহেতু এই জায়গা কিন্তু রাখা হয়েছে। রথের দিন এই জায়গায় পুরো জনসমাগম কিন্তু, জনগণরা কিন্তু এই রথযাত্রা কিন্তু এখানে দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে। चोरे भैया रस्सियां खींचो, ओ पाप की गठरिया आज तुम ही छो। जय जगन्नाथ हाथों में लेकर प्रभु का हाथ। মন্দির সম্বন্ধে একটু ইতিহাস বললে ভালো হয়। মন্দির সম্বন্ধে ইতিহাস যে আমার এই ঠাকুর 2014 থেকে এখানে নিজে নিজে মানে আবির্ভাব হয়েছে। এর জন্য আমাদের উড়িষ্যাবাসী ভাই, ওনাকে স্বপ্ন হয়েছিল একটা নিম গাছে স্বপ্ন হলো যে বারবার জগন্নাথ মূর্তি দর্শন করলো। ও গিয়ে পুরী পণ্ডাকে জিজ্ঞেস করলো, পুরী মঠের মহন্তকে জিজ্ঞেস করলো কীভাবে কী ঠাকুর হবে। যেইভাবে বলেছে ও আসে ওইভাবে করেছে। তারপর ঠাকুর নিজে নিজে সব কথা বলে, ও তো আরও অনেক 1 ঘন্টা লেগে যাবে ইতিহাস বললে। ওইভাবে ঠাকুর হয়েছে। আমাদের এইখানে ঠাকুর বানানো হয়েছে। বানানো হবার পরে এক জায়গায় গিয়েছিল যে ক্লাব আছে, বেলুরপাড়া বলে একটা পাড়া আছে, ওইখানে গিয়েছিল ঠাকুর। ওইখানে আর ঠাকুর থাকতে পারলে না। ওইখানে ঠাকুর গেল, প্রাণ প্রতিষ্ঠা হয়ে এখানে থাকলো 1 বছর। কিন্তু এই যে আমার এই জায়গাটা, ওই বাগান ফাগান, আমার ঘর, মানে এরকম বাস হতো সকালে, মানে ভোরে 4টে থেকে 8টে পর্যন্ত, আবার বিকেলে 4টে থেকে 8টে পর্যন্ত। মানে যত ফল ফুল অত রাখা হলে, আর যেরকম মানে ঝুনা ধূপ গন্ধ এরকম পুরো ওই বাগানটা হতো। কত পণ্ডিতকে দেখা হয়েছে, ওরা ভাবলো কি ঠাকুর এখানে আসতে চাইছে জগন্নাথ। আর যেরকম ঠাকুর তার বসে রথ পুজো এইখানে এসে মানে অদ্ভুতভাবে থেকে গেল। ওই ঠাকুর নিজে নিজে মানে মন্দির যে হচ্ছে না, মন্দিরটা দেখলেন না, ওই মন্দিরের জন্যে কোম্পানি থেকে জায়গা নেওয়ার জন্যে মানে কথাবার্তা করতে করতে আমাদের টাইম একটা থাকে, পারমিশন টাইম থাকে, ওই পারমিশন টাইমটা পার হয়ে গেছে। তখন পুলিশ প্রশাসন বললো কি তোমরা আর ঠাকুর নিতে পারবে না। রাখবে কোথায়? বললো ওইখানে রাখা হবে যেখানে মন্দির হয়েছে। বললো না, এইখানেও রাখতে পারবে না, ওইখানেও টাইম পারমিশন টাইম ছিল, এইখানে রাখতে পারবে না, কোথায় নিয়ে রাখো। তারপরে আমার এইখানে একটা একচাল ঘর ছিল, এইখানে নিয়ে আসে ঠাকুরকে রাখা হলো। রাখা হয়, এই ঘরটা বড়োভাবে বানা হলো। আর ওই দিন থেকে আর ওই বাস নেই। আর ঠাকুরের তো অনেক লীলা, মানে 12 মাসের 13 পর্ব জগন্নাথের। আর ওনাকে উড়িয়ে আর ছাড়া আর কেউ বলতে পারবে না, ওনার যত পর্ব, যত মানে উড়িষ্যাবাসী জানে। আর এইখানে আমরা বানাচ্ছি আপনার ঠাকুর, এইখানে থেকে যাবে। আর মন্দিরটা হচ্ছে দেখলেন কত বছর ধরে হচ্ছে এটা? 2014 থেকে। আর এখনো চলছে ভেতরের কাজ। আর মন্দিরে যে রথযাত্রা সামনে আসে, স্নান যাত্রা আসছে, ওইটা মানে যখন হবে তখন কত লোকের সমাগম হয় এখানে? লোক। আচ্ছা। আর যদি এই মন্দিরে যদি আসতে চায় তাহলে আপনার একটু লোকেশন একটু বলে দিন, যা দূর দূরান্ত থেকে আসছে। দেখুন এইখানে আমার নৈহাটি আমাদের কাছে নৈহাটি স্টেশন থেকে নামবেন। নৈহাটি স্টেশন থেকে নামিয়ে চাঁদনী ঘাট বলি, টোটোকে বলবে চাঁদনী ঘাট যাবো। আচ্ছা, চাঁদনী ঘাট বললে এখানে নামিয়ে দিবে। আচ্ছা, চাঁদনী ঘাট। আর যারা ওপার থেকে আসে, মানে ব্যান্ডেল থেকে আসছে, তারাও আগে তো নৌকো চলতো, এখন কি নৌকো চলে? আচ্ছা, নৌকো এখন বন্ধ আছে। আচ্ছা, গরিফা থেকে নেবে। আচ্ছা, চাঁদনী ঘাট বলে নাম হচ্ছে চাঁদনী ঘাট। আচ্ছা, চাঁদনী ঘাট জগন্নাথ মন্দির বললে সবাই নিয়ে আসবে। আচ্ছা। আর স্নান যাত্রায় তো অনেক হয়, স্নান হয়, ঠাকুর স্নান হয়।
অনেক খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা সব হয়। মন্দিরটা উদ্বোধন হতে এখনো কতদিন লাগবে তাও ওইটা আনুমানিক? ঠাকুর ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা, ঠাকুর ছাড়া কেউ? দেখুন ও নিজের কাজ নিজে করছে, আমরা খালি মানে নিয়ে একাই আচ্ছা আর ও নিজের কাজ নিজে করবে, উনিই জানে, আচ্ছা। আমরা বলতে পারবো না। ওই যে 2014 থেকে তারপরে অন্য দেখুন কালী পুজো দুর্গা পুজো ওইটা হচ্ছে আলাদা, হুম, কিন্তু ওনার এ তো স্বয়ং ব্রহ্ম, ওনার ব্যাপার কেউ বলতে পারবে না। ব্রহ্মা শিব যখন বলতে পারেনি মুখে, আর মানুষ তো সো অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ, কাকিমা, থ্যাংক ইউ। জয় জয়। এখন আপনাকে দেখিয়ে দিলাম জগন্নাথ মায়ের মন্দির এবং জগন্নাথ দেবের দর্শন। আর পুরোটা কিন্তু নিম কাঠের তৈরি এই জগন্নাথ মূর্তি, জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। সো আজকে আপনাকে দেখিয়ে দিলাম জগন্নাথ মন্দিরে আপনারা কীভাবে আসবেন, করে আসবেন, এবং মন্দির সংক্রান্ত যারা আছেন মানে যারা অধীনে আছে তারা আপনার বলে দিল যে ফুল ডিটেলস ঘটনা, সেটা আপনাকে জানালাম এই ভিডিওর মাধ্যমে। সো আজকে এই পর্যন্ত। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি যে মন্দিরে কবে উদ্বোধন সেটা এখনও অবধি আমি বলতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই উদ্বোধন হবে, তখন আপনাকে নতুন ভিডিও আপনাকে নিয়ে আসবো। আর স্নান যাত্রার সময় আপনার দেখা হচ্ছে এখানেই। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আপাতত টাটা।